সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ইউনিক একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি বিফ কোফতা চাউমিন। এটি দেখতে যে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছেন। এটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। একেবারেই ইউনিক স্টাইলে এই চাউমিনটি আমি রান্না করেছি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই বিফ কোফতা চাউমিনটি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা কোফতা তৈরি করে নেব। তো তার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 250 গ্রামের মতো গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা আলু সিদ্ধ। আমি একটা আলু সিদ্ধ করে তারপর এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন মাংসের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা। এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিব। তবে আমি আদা রসুনটাকে একটু পানি দিয়ে ব্লেন্ড করিয়েছি, মানে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, তার জন্য আমি এখানে 4 চামচ দিয়েছি। তবে আপনারা এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে দিব সয়া সস 2 চা চামচ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিব ওয়েস্টার সস 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 চা চামচের পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার বাটিটাকে একটা সাইডে রেখে অন্য একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি এবং 3 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে তারপর হাত দিয়ে চেপে ভালো করে পানিটাকে ফেলে মাংসের মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে চেপে হাত দিয়ে পানিগুলো বের করে নিচ্ছি রুটি থেকে। এবার এই সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব নুডলস। আমি এখানে মিস্টার নুডলসটা দিয়েছি। আপনারা এখানে চাইলে মিস্টার নুডলস অথবা কোকোলা নুডলস অথবা যে কোনো নুডলস দিয়ে করতে পারেন। নুডলসটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি
আমি একটু চেক করে নিয়েছি, নুডলসটা কিন্তু এখনও আরেকটু হবে, দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়নি। তো 1 মিনিট পর আমি ভালো করে চেক করে নিয়েছি, নুডলসটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি নুডলসগুলো। আমি কোফতাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি হাতে অল্প একটু করে নিব এবং ছোট ছোট বল তৈরি করে তারপর দিয়ে দিব তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে অল্প একটু কিমা নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিতে হবে। তারপরে একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিব। আপনারা চাইলে আগে সবগুলো একসাথে বল তৈরি করে নিতে পারেন, তারপরে ভাজতে পারেন। আগে একসাথে বল তৈরি করে নিলে সবগুলো তাহলে ভাজতে সুবিধা হয়। তো আমি উল্টে পাল্টে দুইটা পাশ সমানভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিব। এবার আমি বাকিগুলো বল তৈরি করে নিয়েছি। এবার সবগুলো বল একসাথে দিয়ে দিচ্ছি। আমার সবটুকু কিমার প্রয়োজন হয়নি, আমি কিছুটা কিমা আবার রেখে দিয়েছি, অন্য কোনো কাজে লাগাবো, অন্য কোনো রেসিপিতে দিয়ে দিব। এই কিমাটা দিয়ে আমরা বার্গারের পেটিটা তৈরি করতে পারি, আবার চাইলে কেউ সমোসার মধ্যেও দিতে পারি, আবার রোল করলে রোলের মধ্যেও দিতে পারি। বিভিন্নভাবে রান্না করে খাওয়া যাবে এই কিমাটা। আবার চাইলে বিফ পেটিসও তৈরি করতে পারি আমরা এই কিমাটা দিয়ে। তো আমি হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাতে করে বলগুলো উল্টে যাচ্ছে এবং সমানভাবে ভাজা হবে। সবগুলো সমানভাবে ভাজা হয়ে গেলে এবার আমি তেল ছেঁকে তুলে নিব। সবগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি এবং বড় একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি আর কিছু দেব না, শুধু রসুন কুচি দিয়ে রান্না করে নেব। আমি রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে। তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, তাই আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি। এবার ছেঁকে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। যে দলা পেকে ছিল নুডলসগুলো, সেগুলো কিন্তু এখন ঝরঝরা হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নুডলসের ভিতরে যে একটি মশলা থাকে, প্যাকেট মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এই মশলাটা না দিলেও এই নুডলসটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে।
মশলাটা নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলো যেন ভেঙে না যায়, এইরকম আস্তে আস্তে লম্বাই থাকে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন, আবার দিতে না চাইলে নাও দিতে পারেন। তো আমার নুডলসটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটি খেতে কতটা বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।